রামকৃষ্ণ পরমহংসদেব মাসাদমণি গিরিশ ঘোষ স্টেশন করে শ্রী শ্রী বাইশ কবি বর্তমানে আজকে পরিস্থিতি মনোমন্দ অনিরুদ্ধ উষা হলো অনিরুদ্ধ উষা হলো অনিরুদ্ধ উষা হলো আমি মনসা দেবী মনসা নাগের জননী আমি আস্তিকি মা আমি মনসা চন্দ্রধর তোমায় আমি করেছি সর্বহারা কেড়ে নিয়েছি তোমার মিত্র যোদ্ধা ধন্বন্তরী কেড়ে নিয়েছি মহাজ্ঞান মন্ত্র অবশেষে কেড়ে নিয়েছি এক এক করে 6 পত্র তবুও দিলে না চাঁদ মা মা বলে আমার চরণে পুষ্প চলন্ত অগ্নিতে হাত বাড়িয়েছে চন্দ্রধর চলন্ত অগ্নি তাই তো তোমায় ঝলসে যেতে হবে তবে এই মুহূর্তে আমি কি করব কি করলে চন্দ্রধর মামা বলে দেবে আমার চরণে পুষ্প জল চাঁদিকে দিয়ে করেছি আমি সর্বহারা কেড়ে নিয়েছি তার সব সুখ আর তো তার কারার মতো কিছুই রইল না তবে কি আমি বিশ্ব বাজারে বিশ্ব পূজিতা হতে পারবো না এক এক করে 33 কোটি দেবগণে মিলে আমায় বলেছি
পিতা মহাদেবের পরম ভক্ত চাঁদ সদাগরের হস্তে যদি আমি পুষ্পাঞ্জলি গ্রহণ করতে না পারি, তবে আমি ত্রিভুবনেও পাবো না দেবীর স্বীকৃতি। কেউ মা মা বলে আমায় স্মরণ করবে না। আমি কি করি এখন? কোথায় যাই? আমার যে আর কোনো পথ নেই। ওই দুরাচারী চন্দ্রধর, তার এতই অহংকার, এতই দম্ভ, এক এক করে সর্বসুখ কেড়ে নেওয়ার সত্ত্বেও সে আমার চরণে দিল না পুষ্পজল, করেছে অপমান, মেরেছে হিতানের প্রহার। কি করবো আমি? কি করলে চন্দ্রধর মা মা বলে দেবে আমার চরণে পুষ্প? কি করবো আমি? না না, এভাবে আমি ভেঙে পড়ছি কেন? এত সহজে তো আমি হেরে যেতে পারি না। না 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 না, এত সহজেই আমি কিছুতেই হেরে যেতে পারি না। তুচ্ছ মানবের নিকটে দেবী হয়ে আমি হেরে যেতে পারি না। তবে কি করবে আমি? কি করলে চন্দ্রধর মামা বলে দেবে আমার চরণে পুষ্প জল? কি করবো কি করবো কি করবো? এই তো মনে পড়েছিল আমার পিতা মহেশ্বরের কথা। পিতায় আমায় বলেছিল, ওরে কন্যা, আপদে বিপদে পড়লে স্মরণ করবে তোমার দিদি নেতুলাকে। তোমার দিদি দেবে তোমায় যথাযথ শক্তি। তাই তো আর বিলম্ব নয়, এই মুহূর্তে স্মরণ করবো আমি দিদিকে। দিদি তবে কি আমার ভক্তি মনে সাথে নির্মাণ করেছি? না না, আমি আর বিলম্ব করবো না। দেখা দাও দিদি। কাকি, তোমার চরণে প্রণাম দিদি। আশীর্বাদ করি মনসা, বিশ্ব সমাজের বিশ্বপূজিত হও। না দিদি নাও, এতেই আশীর্বাদ না, এতেই অভিশাপ দিদি। পারলাম নাই আমি বিশ্ব মাঝরে বিশ্ব পূজিত হতে। শুনবি দিদি আমার এই দুঃখের কাহিনী? কি মনসা, কি কি এমন দুঃখ হয়েছে তোর? প্রকাশ করে বল মনসা, প্রকাশ করে বল। তবে কর্ণপাত করে শ্রবণ কর। বেশ মনসা। শোনো শোনো ও গো দিদি, বলো মনসা বলো। বলি যে তোমারে কেমন করে পাবো বুঝো, জানবে আরো ঘরে। কেমন করে পাবো বুঝো, জানবে আরো ঘরে। কেমন করে পাবো আমি? হস্তে পুজো করলে
পাবোই আমি চাঁদের হস্তে পুজো। তোমারই কথা মতো চাঁদকে যে আমি করেছি সর্বহারা, তার তো কেড়ে নেওয়ার মতো আর কিছুই নেই। কি করবো আমি? কি করলে সেই দাম্ভিক চন্দ্রধর আমার চরণে দেবে বাবা বলে পুষ্প ঢালু বলে না? ওরে মনসা, বুঝতে পেরেছি মনসা, বুঝতে পেরেছি। সেই চন্দ্রধর তো সহজে তোর চরণে পুষ্পজল দেবে না তবে কি করবো আমি দিদি? মনসা। তার জন্য তোকে আমার থেকে চাঁদের চম্পলাই তোর পুত্র জন্ম। পুত্র? হ্যাঁ মনসা, হ্যাঁ। চাঁদকে দেবে আমি পুত্র সন্তান? এ কি বলছো দিদি? হ্যাঁ মনসা, আমি ঠিক বলছি। চাঁদকে আমি করেছি সর্বহারা, আবার তুমি বলছো তাকে সন্তানের সুখ দিতে? মনসা, সেই পুত্রই হবে তোর পুজোরই কারণ। সে কি বলছো দিদি? হ্যাঁ। তবে দিদি গো, আমি যে তাকে পুত্র সুখ দেব, তবে আমি জীব কোথায় পাবো দিদি? বলে দেবো মনসা, বলে দেবো, অবশ্যই বলে দেবো। তবে তুই আর নাই করে বিলম্ব, ছুটে যাও আমরা বলতে ইন্দ্রদেবের কাছে। ইন্দ্রদেবের কাছে? হ্যাঁ মনসা, হ্যাঁ। ইন্দ্রদেবের কাছে যে কোনো রকম করি হোক, ছলে বলে এবং কৌশলে দুইখানি পুষ্প তোকে করতে হবে হরণ। হরণ? হ্যাঁ মনসা, হ্যাঁ। দুখানা জীব? কিন্তু দিদি, আমি চাঁদকে সন্তানের সুখ দেবো, তবে তাই আমার একখানি জীবের প্রয়োজন। মনসা, তবে দুখানি জীব লয়ে আমি কি করবো দিদি? সেই একখানি জীব তোর চরণে যে পুষ্প দিতে পারবে না মনসা। দুখানি জীব তার জন্য তোকে দুইখানি জীব করতে হবে হরণ। তবে অপর জীবকে কোথায় জন্ম দেবো আমি? অপর জীবকে জন্ম দিবি উজানি নগরী মেনকার গর্বী। তাই হবে দিদি, তাই হবে। আর একখানি জীবের জন্ম দিবি চম্পকী নগরী সনিকার গর্বী। বেশ দিদি, তাই হবে। বেশ মনসা, দাঁড়াও মনসা। বলো দিদি। আরে একখানি কথা, তার এমন কি পূর্বে কথা? তোকে যেতে হবে পিতার কাছে। পিতার কাছে অনুমতি নিয়ে তবে তুই এই কার্য করবি, নইলে এই কার্য তুই সফল হতে পারবি না মনসা। বেশ দিদি, তবে তাই হবে। তুমি আশীর্বাদ করো, আমি যেন করতে পারি অনিরুষ হর। বেশ মনসা, তোমার মনের বাসা যেন পূর্ণ হোক। এই তো, এই তো আমি পেয়েছি দিদির কাছে যথাযথ যুক্তি। চন্দ্রধর, এইবার নিশ্চয়ই তুমি সন্তানের আনন্দে মা মা বলে দেবে আমার চরণে পুষ্প। তাই তো, তাই তো আর বিলম্ব নয়, দিদির কথা মতো ছুটে যাবো আমি অমরাবতী। তাই তো সর্বাগ্রে পিতার অঙ্গে নেবো আমি।